নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জেনারেল নলেজ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে জেনারেল নলেজের প্রধান বিষয় হলো জীবনবিজ্ঞান বিষয়। আর আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে তোমাদের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ এই চ্যানেলের মধ্যে আরও অনেক ভিডিও আছে, তো সেগুলো তোমাদের দেখার অসুবিধা হতে পারে। তো তার জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি এই চ্যানেলে। গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি জন্য আজকের প্রথম যে প্রশ্নটা আছে, মার্স গ্যাসে নিচের কোনটি থাকে? ইথেন, অ্যাসিটিলিন, মিথেন, প্রোপেন। এখানে অপশানগুলো কিন্তু একটু হেরফের করা আছে, তো এগুলো কোনো ব্যাপার নয়। মেন হচ্ছে তোমার এই যে অপশানগুলো আছে এগুলো মেন, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে যে মার্স গ্যাসে নিচের কোনটি থাকে? তো মার্স গ্যাসে থাকে ইথেন। পরের প্রশ্ন, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 সেমি, 16 লিটার, 22.4 লিটার, কোনোটিই নয়। তো এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 সেমি। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমায় যে ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়, নিউক্লিয় সংযোজন, স্প্যালেশন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন, কোনোটি নয়। হাইড্রোজেন বোমায় যে ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয় সেটি হলো নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। 44 নম্বর প্রশ্ন, সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির কারণ সমসংখ্যক নিউট্রন, সমসংখ্যক প্রোটন, সমান ভর সংখ্যা, কোনোটিই নয়। তো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমসংখ্যক নিউট্রন। তাপগতিবিদ্যার মূল বিষয় হল তাপের স্থানান্তরণ, তাপের পরিমাণ নির্ণয়, অবস্থার পরিবর্তন, তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর। তো তাপগতিবিদ্যার মূল বিষয় হল তাপের স্থানান্তর। ছেচল্লিশ নম্বর প্রশ্ন, দোস্তার ছিবরার সঙ্গে, এটা কোনটি হয়ে গেছে? কোটিকে হয়ে গেছে, ঠিক আছে? এটা হবে দোস্তার ছিবরার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো দোস্তার ছিবরার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়, এটা হবে সালফিউরিক অ্যাসিড। 47 নম্বর প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? হলুদ, লাল, নীল নাকি কমলা? তো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ হবে হলুদ।
পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়? ফর্মিক অ্যাসিড, ফসফিন, ফরম্যালিন, ফর্ম্যালডিহাইড। তো পিঁপড়ের কামড়ে নিঃসৃত হয় ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল জিপসাম, ক্যালামাইন, ম্যাগনেটাইট, ডলোমাইট। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল ডলোমাইট। নিচের কোনটি, এটা আবার কোনটি হয়ে গেছে, ঠিক আছে, কোনটি বলে যে মানে লেখাগুলো আছে সেগুলো কিন্তু কোটি হয়ে গেছে। দেখো, নিচের কোনটি জলের অস্থায়ী ক্ষারতার সৃষ্টি করে না? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, কোনোটিই নয়। তো 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। পরের প্রশ্ন, পারদ ছাড়া অপর তরল ধাতু হল প্যালাডিয়াম, রেডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম। তো পারদ ছাড়া অপর তরল ধাতু হল গ্যালিয়াম। তিপ্পান্ন নম্বর প্রশ্ন, গ্লোবাল সল্টের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট। তো গ্লোবাল সল্টের রাসায়নিক নাম হল সোডিয়াম সালফেট। 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এ নাইট্রিক অক্সাইড, এখানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড। তো লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের জেনারেল নলেজ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।